এহসান, স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। মার্কি খুলনায় যথাযথ মর্যাদায় এবং বেশ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। সকালে ভোর প্রত্যুষে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়েছে। পরে শহীদ স্মৃতি স্তম্ভে ফুল এবং পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দেশের সূর্য সন্তানদের স্মরণ করা হয়েছে। একটু আগে জেলা স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এখন অনুষ্ঠিত হচ্ছে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠান। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই ডিসপ্লেতে অংশ নিচ্ছেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সার্বিকভাবে খুলনার অনুষ্ঠান এবং উদযাপন খুব মনোমুগ্ধকরভাবে যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে। কোনো দিকেই ত্রুটি রাখা হয়নি। বিশেষ করে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে সব ধরনের আয়োজন আছে খুলনাতে। এখন আপনারা দেখছেন বিভিন্ন স্কুলের যে মনোজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে ডিসপ্লে অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা, স্কুল এবং কলেজের ছেলেমেয়েরা এই ডিসপ্লেতে অংশ নিচ্ছেন। ডিসপ্লেতে বিভিন্ন দেশের ঐতিহ্য এবং এগুলো ফুটিয়ে তোলা হচ্ছে, মানুষের মাঝে বিভিন্ন ধরনের বার্তা দেওয়া হচ্ছে। আরেকটা কথা বলতে চাই, যখন স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করেছিল মানুষ, তখন সাধারণ মানুষের সাথে কথা বলেছে। তারা কিন্তু বলেছে তারা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, যে বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ, স্বাধীনতার পক্ষের বাংলাদেশ এবং ভালোবাসার বাংলাদেশ। এই বাংলাদেশ গড়তে সব ধরনের পদক্ষেপ নেওয়ার তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে একটা স্বাধীন দেশের যে ধরনের সুযোগ সুবিধা থাকা উচিত এবং তারা সেটা রাখার জন্য চেষ্টা করবেন এবং করছেন। এখন যে ডিসপ্লেটা অনুষ্ঠিত হচ্ছে, এই ডিসপ্লেতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছেন। আমরা এখন দেখছি একটু আগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী দেখছিলাম সেখানকার খবরাখবর। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, স্বাধীনতা দিবসের নাশকতার বিষয়ে আরেকটু বিস্তারিত তথ্য আমরা জেনে আসতে চাই সহকর্মী তারেক মাহমুদের মাধ্যমে। তিনি রয়েছেন রাজশাহীতে। তারেক, রাজশাহীতে 26 মার্চের আয়োজন সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। মারফি, সকাল থেকে আসলে স্বাধীনতা দিবসের যে কার্যক্রম সেটি যথাযোগ্য মর্যাদায় কিন্তু রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যারা দায়িত্বরত রয়েছেন সকাল থেকেই শহীদ মিনারে আসছেন এবং জাতির যে সূর্য সন্তান রয়েছে তাদের স্মরণে কিন্তু পুষ্পস্তবক সেটি অর্পণ করছেন। এখন পর্যন্ত সেটি চলছে। আমি রয়েছি রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে একটু আগেও কিন্তু মানুষের ঢল নেমেছিল এবং সকাল 6টায় রাজশাহীর যে জেলা পুলিশ লাইন্সে সেখানে 31 বার তপধ্বনির মাধ্যমে দিনের যে কার্যক্রম সেটি শুরু হয় এবং সকাল 8:30টায় ইতিমধ্যে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে ডিসপ্লে কুচকাওয়াজ সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং 11টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনা অনুষ্ঠান সেটি হয়েছে। সকাল 7টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যতটুকু জেনেছি যে শহীদ মিনার কিন্তু সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুষ্পস্তবক অর্পণ করার যে কার্যক্রম সেটিও চলছে এবং সারাদিন ব্যাপী কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকে আমি যেমনটি দেখছি যে রাজশাহীর যে শহীদ মিনারগুলো রয়েছে, রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের যে শহীদ মিনারটি রয়েছে, এই সব জায়গাতেই কিন্তু এই স্বাধীনতা দিবসের যে কার্যক্রম সেটি অনুষ্ঠিত হচ্ছে
ইতিহাসে এবং বাঙালি জাতির ইতিহাসে আজকে এই যে স্মরণীয় দিন সেটি স্মরণ করতে কিন্তু সর্বস্তরের মানুষ শহীদ মিনারগুলোতে সকাল থেকে ঢল নেমেছে এবং এই সকাল থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি যে ভবন সমূহ রয়েছে সেখানে কিন্তু সেখানকার কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন এবং জেলা পুলিশ লাইন্সে দিনের সকালেই কিন্তু ৩১ বার তোপধ্বনি এবং জেলা প্রশাসকের কার্যালয়ের যে চত্বর রয়েছে শহীদ স্মৃতি ফলকে কিন্তু পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয় এবং সেখানে রাজশাহী বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সহ সকলে কিন্তু এসেছেন। সেখানে কিন্তু তারা শহীদদের পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এখন পর্যন্ত রাজশাহী জেলা স্টেডিয়ামে সেখানে কিন্তু কুচকাওয়াজ ইতিমধ্যে চলছে এবং যে শহীদ মিনারগুলো রয়েছে রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, সকল শহীদ মিনারে কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যারা রয়েছে সকলে কিন্তু এখন পর্যন্ত আসছেন এবং জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছেন এবং পুষ্পস্তবক অর্পণ করছেন। মারফি। তারেক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী মাঝার মানানকে, তিনি বেশ অনেকক্ষণ ধরে সেখানে অপেক্ষা করছেন। মাঝার মানান, আপনি তো রংপুরের শহীদ আবু সাইদ স্টেডিয়ামে রয়েছেন, সেখানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে যতটুকু জানি, এবং সেখানে কেমন আনুষ্ঠানিকতা দেখছেন, কি কি দিনব্যাপী কি কি কর্মসূচি সেখানে রয়েছে? মারফি, কুচকাওয়াজের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এই মুহূর্তে। যে শহীদ আবু সাইদ স্টেডিয়ামটিতে এই মুহূর্তে কথা বলছেন, আমরা যদি একটুখানি দেখাতে পারি, রংপুরের যে বিভাগীয় শ্রমিক কমিশনার জনাব শহীদুল ইসলাম তিনি এই মুহূর্তে কথা বলছেন এবং তিনি তার কথায় এতক্ষণ যেটি বলবার চেষ্টা করছেন যে শোষণমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ, এই ৫৬ বছরের পর শোষণমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে এবং সেই শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য সরকারি বেসরকারি সকল উদ্যোগ একসাথে হয়ে এই বর্তমান যে গণতান্ত্রিক যে অভিযাত্রার যে সরকার আছে সেই সরকারের মাধ্যমে সেটি বাস্তবায়ন হবে, এই ধরনের কথা তিনি বলছেন। এবং তিনি আরেকটি কথা বারবার জোর দিয়ে বলবার চেষ্টা করছেন যে মহান স্বাধীনতার অন্যতম একটি উদ্দেশ্য ছিল যে অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক মুক্তি। সেই অর্থনৈতিক মুক্তি এখন খুবই সময়ের দাবি হয়ে গেছে বাংলাদেশে। সেই অর্থনৈতিক মুক্তি, একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য যা যা করা দরকার সেটি তারা করবেন। এবং তথ্য যদি দিতে চাই যে একটু পরে হয়তো এর আগে যে আনুষ্ঠানিকতা হয়েছে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এবং বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উদ্বোধনের মাধ্যমে এবং প্যারেড পরিদর্শনের মাধ্যমে কিন্তু শুরু হয়েছে এখানকার যে কুচকাওয়াজের আনুষ্ঠানিক কার্যক্রম। রংপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল হাসান যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে যে ৩৮টি দল এই কুচকাওয়াজে অংশগ্রহণ করছে এবং এর মধ্যে 6টি যে দল আছে তারা 6টি প্রদর্শনী তারা করবে এবং সেখানে যে বিষয়গুলো দেখানো হবে অর্থাৎ 2টি বিষয়ের মেলবন্ধন থাকবে। একটি হচ্ছে যে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সেই ভয়াল স্মৃতি এবং তার পাশাপাশি আগামী দিনে এই বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য যে কি কি প্রয়োজন সেটিও এই ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে এখানে প্রদর্শন করা হবে বলে রংপুরের যিনি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আপনাকে তথ্য দিতে চাই যে সূর্যোদয়ের সাথে সাথে ৭১ বার তোপধ্বনি মাধ্যমে রংপুরের যে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভটি আছে সেই স্তম্ভটি রাষ্ট্রের পক্ষ থেকে রংপুরের বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলাম প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর রংপুরের যে ৩ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপরই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রংপুরের সিটি প্রশাসক জনাব মাহফুজুর নবী চৌধুরী ডন, এরপর রংপুরের ডিআইজি জনাব আমিনুল ইসলাম, এরপর রংপুরের যে পুলিশ কমিশনার মহোদয় জনাব মোহাম্মদ মজিদ আলী তিনিও এখানে ফুল দেন এবং ডিসি এসপি সহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষের একটি মিলন মহনা আজকে পরিণত হয়েছে রংপুর মহানগরীর যে সুরভি উদ্যান আছে সুরভি উদ্যান। এবং এখন এই মুহূর্তে যে ডিসপ্লে দেখার জন্য আমরা অনেক মানুষজনকে দেখছি এবং সব জায়গা থেকে যেটা বারবার বলবার চেষ্টা করা হচ্ছে যে অর্থনৈতিক সমৃদ্ধির একটি বাংলাদেশ বিনির্মাণ এবার এই ৫৬ বছর পরে সেটা এসে এখন খুবই প্রাসঙ্গিক হয়েছে, সেজন্য সবাইকে একমত হয়ে সেখানে কাজ করতে হবে। এখন বিভাগীয় কমিশনার মহোদয় তার বক্তব্য শেষ করেছেন। এই ছিল আমার কাছে কুচকাওয়াজের যে সর্বশেষ পরিস্থিতি। হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে কুচকাওয়াজের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হবে। মাঝার মানান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।